বন্ধুরা, এই কলিযুগে আমরা অনেক চমকে দেওয়ার মতো ঘটনা দেখতে পাই, যেখানে মানুষ নিজের অহংকারের জন্য যে কোনো লেভেলে পৌঁছতে পারে। কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারবেন যে একটি দেশে ভগবানের উপর আঙ্গুল তুলে তার বিরুদ্ধে মামলা করা হলো? বন্ধুরা, কথাটি শুনে খুব অবাস্তব মনে হলেও এই ঘটনাটি 100% সত্যি। যেখানে একজন মহিলা ভগবানের উপর আরোপ বসিয়ে ভগবানের বিরুদ্ধে মামলা করেন। কে এই মহিলা? কি তার পরিচয়? তিনি কোন দেশ থেকেই বা করেছিলেন কেস ফাইল? আর কোর্টের শুনানিতে কি এমন বলা হয়েছিল যাতে লজ্জায় মুখ বন্ধ হয়ে যায় ওই মহিলার? এবং ভগবানের পক্ষ থেকে কি হাজিরা দিয়েছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একবার ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত কবি জয়দেব গোস্বামী, তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার প্রেমময় বিনোদনের কথা চিন্তা করতেন। তিনি গীত গোবিন্দ রচনা করার জন্য ভেতর থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। তার বিখ্যাত বই, যা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপীদের মধ্যে প্রেমময় আদান প্রদানকে বিশ্লেষণ করেছিলেন। কবি জয়দেব তিনি তার রচনাকে বিভিন্ন ভাব ও রস দিয়ে সাজিয়েছিলেন, যা ভক্তি প্রেমের সর্বোচ্চ লক্ষণগুলিকে চিহ্নিত করে। কিন্তু কৃষ্ণ যখন রাধিকাকে একা রেখে চলে যান মথুরা, সেই সময় রাধারানী বিচলিত হয়ে পড়েছিলেন। সেই সব বিনোদনের বর্ণনা দিতে গিয়ে কবি জয়দেব গভীর চিন্তায় হারিয়ে গেলেন। জয়দেব তার পরবর্তী শ্লোক লেখার সাহস পাচ্ছিলেন না, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে শান্ত করার চেষ্টা করবেন এবং রাধার পায়ে হাত দিয়ে ক্ষমা ভিক্ষা করবেন। সে কি করে এমন কিছু লিখতে পারে? এটা ভেবে জয়দেব খুবই চিন্তিত হলো। সে কিছুতেই লিখতে পারছিলেন না। এরপর জয়দেব লেখা থেকে বিরতি নিয়ে তার স্ত্রী পদ্মাবতীকে বলে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু এরপরেই ঘটে এক চমৎকার। প্রভু শ্রীকৃষ্ণ জয়দেবের ছদ্মবেশ ধারণ করে জয়দেবের বাড়িতে আসেন। জয়দেবকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে দেখে পদ্মাবতী অবাক হলেন। তখন স্বামীকে জিজ্ঞাসা করলেন, আপনি এত তাড়াতাড়ি স্নান করে চলে এলেন? তখন জয়দেবের ছদ্মবেশে থাকা ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন। তিনি বললেন যে তিনি শ্লোকের বাকি অংশ খুব তাড়াতাড়ি শেষ করতে চান, তাই তিনি তাড়াতাড়ি ফিরে এসেছেন। এরপর তিনি পদ্মাবতীকে দুপুরের খাবার পরিবেশন করতে বলে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে জয়দেবের পাণ্ডুলিপিতে শ্লোকের বাকি অংশ লিখে দিলেন, যেটা জয়দেব লিখতে পারছিলেন না। এরপর শ্রীকৃষ্ণ পদ্মাবতীর রান্না করা খাবার গ্রহণ করলেন এবং বিশ্রাম করার জন্য শোবার ঘরে চলে গেলেন। এরপর পদ্মাবতী তার মধ্যাহ্ন ভোজন শুরু করলেন। তখনই স্নান সেরে ফিরে আসেন আসল জয়দেব গোস্বামী। তিনি পদ্মাবতীকে দেখেন তার খাবার আগেই পদ্মাবতী নিজে খাবার খাচ্ছেন। এটা দেখে জয়দেব একটু অবাক হলেন। অন্যদিকে জয়দেবকে বাইরে থেকে আসতে দেখে পদ্মাবতীও হতবাক হলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার প্রকৃত স্বামী কে, যিনি ভেতরে বিশ্রাম নিচ্ছেন, না যিনি এইমাত্র ফিরে এলেন। এরপর জয়দেব তার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে নিজের পাণ্ডুলিপিটা দেখলেন এবং সেটা দেখে তিনি হতবাক হয়ে গেলেন। সেখানে কবিতার বাকি অংশ লেখা আছে, যেটা জয়দেব কিছুতেই লিখতে পারছিলেন না। বন্ধুরা, এবার আপনি একবার ভাবুন তো, যে ভগবান ভক্তের কথা ভাবেন, তার বিরুদ্ধে এমন মামলা কি করে করতে পারে কোনো মানুষ? ঘটনাটি ওই সময়ের, যখন প্রসিদ্ধ ধার্মিক সংস্থা ইসকনের প্রভাব খুব দ্রুত হারে বাড়ছিল ইউরোপীয় দেশে। আর সেখানে একাধিক দেশের হাজার হাজার মানুষ হিন্দু ধর্মে সামিল হচ্ছিলেন। ঘটনাটি 2011 সালের, যখন হিন্দু ধর্মের জনপ্রিয়তা খুব দ্রুত হারে বাড়ছিল। ওই সময় প্রতিদিন আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়ার প্রচুর মানুষ হরে কৃষ্ণ হরে রাম জপ করে রাস্তায় নৃত্য করতেন এবং তার সাথে ভগবত গীতার প্রচারে কৃষ্ণ ভক্তের সংখ্যা অধিক হারে বেড়েছিল। মানুষ তখন অন্য ধর্ম ছেড়ে সনাতন ধর্মের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেন। শ্রীকৃষ্ণ ও ইসকনের এই জনপ্রিয়তা দেখে কট্টরপন্থীরা তখন হিংসায় জ্বলতে শুরু করেন, কারণ তাদের মনে হয় যদি এমনটা চলতে থাকে তাহলে ধীরে ধীরে দেশ হিন্দুময় হয়ে যাবে। যার কারণে
পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে এক মহিলা কিছুতেই এগুলোকে মেনে নিতে পারছিলেন না। শেষে তিনি ইসকন ও ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেস ফাইল করে দেন। এই মামলা কোর্ট পর্যন্ত পৌঁছয় এবং প্রত্যেকটি কেসের মতো এই কেসেও ইসকনকে একটি চার্জশিট পাঠানো হয় এবং নির্দিষ্ট ডেট দেওয়া হয় যাতে অন্য পক্ষ অর্থাৎ ইসকন এই ডেটে কোর্টে উপস্থিত হন। এরপর কেসের শুনানির সময় ওই নান কোর্টে বলেন যে ইসকন আমাদের দেশে নিজেদের গতিবিধি বাড়াচ্ছে, অনেক মানুষ তাদের ফলোয়ার্সে পরিণত হয়েছে। নান এরপরে আরো বলেন যে আমি চাই পোল্যান্ড থেকে ইসকনকে ব্যান করে দেওয়া হোক। আর ব্যান করে দেওয়ার পেছনে তিনি এই কারণ দেন যে তারা যে শ্রীকৃষ্ণের গুণগান করেন তার চরিত্র ঠিক ছিল না। নান এরপর আরো বলেন, গোপিনীদের সঙ্গে রাসলীলার কথা আমার জানা আছে এবং এসব মুখের কথা নয়, বরং পুস্তকেও এই সব ব্যাপারে বিস্তারিত লেখা আছে যে কিভাবে কৃষ্ণ তার গোপিনীদের বিরক্ত করতেন। গোপিনীরা যখন কলসিতে ভরে জল আনতো তখন তিনি কলসি ভেঙে দিতেন। স্নান করার সময় গোপিনীদের পোশাক নিয়ে গাছের উপরে উঠে বসে থাকতেন। বাঁশির সুরে একসাথে গোপিনীদের নৃত্য করাতেন। শুধু এখানেই শেষ নয়, আমি আরো বলতে চাই শ্রীকৃষ্ণ তো 16,000 মহিলার সাথে বিবাহ করেছিলেন। এই কারণে আমি আদালতের কাছে অনুরোধ করছি যেন পোল্যান্ডে খুব শীঘ্রই ইসকনকে ব্যান করে দেওয়া হোক। কারণ যাদের ভগবানই ঠিক নেই তাদের অনুগামীরাই বা কেমন হবে? তাদের সংখ্যা পৃথিবীতে বেড়ে গেলে দুর্নীতি শুরু হবে। বন্ধুরা, কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তাই মহিলার কথা শুনে বোঝা যাচ্ছে। কারণ হিন্দু মাইথোলজি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি এই সব মন্তব্য করেছেন। যাই হোক, নানের এই অভিযোগগুলি শুনে আদালত ইসকনকে তার পক্ষ রাখতে বললেন। তখন ইসকনের এক বিদ্যমান আদালতের কাছে বললেন, ইওর অনার, আমি বেশি কিছু বলবো না, কিন্তু আপনি একবার ওই নানকে জিজ্ঞাসা করুন যে যখন তিনি নান হয়েছিলেন তখন যে শপথ তিনি নিয়েছিলেন তা কোর্টের সামনে একবার বলতে। এরপর জাজ ওই শপথটি কোর্টের সামনে শোনাতে বললেন, কিন্তু নান তখন চুপ করে গেল। তার মুখ থেকে একটিও কথা বেরোলো না। তখন ইসকনের বিদ্যমান বললেন, ইওর অনার, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই শপথটি পড়ে শোনাতে চাই। আমি যদি কোথাও ভুল বলি তাহলে ওই নান যেন আমাকে থামিয়ে দেন। তারপর জাজ তাকে আদেশ দিলেন শপথটিকে পড়ে শোনাবার। এবার ওই বিদ্যমান ওই শপথটি সবার সামনে পড়ে শোনাতে আরম্ভ করলেন, যেখানে পরিষ্কার বলা ছিল যে নান হওয়ার সময় প্রত্যেকটি নারী শপথ নেন যে আজ থেকে জেসাস ক্রাইস্ট তার স্বামী আর আজীবন তিনি তার স্ত্রী হয়ে থাকবেন। এরপর বিদ্যমান আরো বললেন, ইওর অনার, দেখতে গেলে এই পৃথিবীতে 10 লক্ষেরও বেশি নান রয়েছে, আর এদিকে উনি শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তাহলে আমি তাকে বলি ইতিহাস সাক্ষী রয়েছে নরকাসুর নামে এক অসুর অমর হওয়ার ইচ্ছায় 16,000 কন্যাকে বলির জন্য বন্দী বানিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো ওই অসুরকে বধ করে 16,000 স্ত্রীদের রক্ষা করেন এবং তাদেরকে আশ্রয় দেন যাতে সমাজ থেকে তাদেরকে কোনো রকম ভাবে বহিষ্কার না করা হয়। তার কারণেই তারা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের স্বামী রূপে গ্রহণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সম্মান করার জন্য তাদের সাথে বিবাহ করেন। আর গোপিনীদের বস্ত্র চুরি করা নিয়ে শ্রীকৃষ্ণ এই বার্তা দিতে চেয়েছেন, যে কোনো স্ত্রীকেই বিনা বস্ত্রে জলে স্নান করতে নেই। এখন আপনিই বিচার করুন নানের এই কথাগুলি কতটা ভিত্তিহীন। আর বিদ্যমানের কথা শেষ হতে না হতেই গোটা কোর্ট হাততালির শব্দে মেতে ওঠে এবং জাজও বুঝতে পারেন যে নানের এই কেস একটি ফলস কেস এবং তিনি সাথে সাথে কেসকে ক্লোজ করে দেন। আর নানেরও ওই সময় বলার মতো কোনো শব্দ ছিল না এবং তিনি লজ্জায় মাথা নিচু করে থাকেন। এই ঘটনার পর পোল্যান্ডের কোনো মানুষের সাহস হয়নি ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে মন্তব্য করার। বন্ধুরা, আজ শুধু পোল্যান্ডেই নয়, বিশ্বের এমন অনেক স্থান রয়েছে যেখানে হাজার হাজার মানুষ সনাতন ধর্মকে গ্রহণ করছে। সনাতন ধর্মের আজ উত্থান হচ্ছে দ্রুত গতিতে।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।